দর্শক, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমরা যাচ্ছি তার কাছে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা ধারণা করা হচ্ছিল যে মার্কিন সামরিক ঘাঁটিতে আসলে ইরান হামলা করবে না, কিন্তু শেষ পর্যন্ত হলো। বলা যায় কি এক প্রকার যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম কি বলা যাচ্ছে কি? দেখেন, যুদ্ধ শুরু তো আগেই হয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধের বিস্তৃতিকরণ ঘটবে কি না সেটাই এখন দেখবার বিষয়। এই যে ইরান মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করলো, এটা হচ্ছে প্রথম কার্যকর স্টেপ বলতে পারি। এসকালেটরি প্রেশারস বলি আমরা, বিস্তৃতিকরণ প্রক্রিয়া শুরু হওয়া। কিন্তু এটা কি আসলেই বিস্তৃতিকরণ? ইরানের আক্রমণটা কি আগে থেকে, যদি শোনা যায় যে কাতারকে জানিয়ে রাখা হয়েছিল, এমন যদি হয়ে যেয়ে থাকে যে আমেরিকা অলরেডি ইরানের কাছ থেকে সিগন্যালস পেয়েছে যে আমরা আক্রমণ করতে যাচ্ছি, এই 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 কালচারটা কিন্তু ডেভেলপ করেছে যুদ্ধে, এখনকার আধুনিক যুদ্ধে, যে আপনি আগে থেকে ওয়ার্নিং দেন যাতে কোল্যাটারাল ড্যামেজ কমে যায়, মানে সাধারণ জনগণের যেন মৃত্যুর মুখে না পড়ে। এখন একটা হতে পারে যে এটা একটা ফেস সেভিং ডিভাইস, যে ইরান কয়েক জায়গায় মার্কিনী ঘাঁটিগুলোতে আঘাত করে তারপর এই পথ থেকে হয়তো কিছুটা কমিয়ে নেবে, কিন্তু এটা আনলাইকলি। মোর লাইকলি হচ্ছে, আমার যেটা মনে হয়, যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পুতিনের রাশিয়াতে গিয়েছে, সাক্ষাৎ হয়েছে। তার আগে তিনি টার্কিতে গিয়েছিলেন। আমার মনে হয় ইরান যথেষ্ট সমর্থন পেয়েছে, এবং খুব সম্ভবত রাশিয়ার কাছ থেকে হয়তোবা ইরান একটা কমিটমেন্ট পেয়েছে যে রাশিয়া কন্টিনিউয়াস ফ্লো মেনটেন করবে, হাইপারসনিক মিসাইলস প্রোভাইড করতে। এটার কারণ হচ্ছে এই যে রাশিয়ার যখন সবচেয়ে ক্রিটিক্যাল নিড ছিল ইউক্রেনের যুদ্ধে, যখন রাশিয়া অস্ত্র প্রোডাকশনের ক্যাপাবিলিটিতে পিছিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু ইরান সবচেয়ে ড্রোনস সাপ্লাই দিয়েছে রাশিয়াকে। ওই শাহেদ ড্রোনস, এগুলো খুবই এফেক্টিভ ছিল ইউক্রেনে। রাশিয়ার পুতিন 3 দিন আগে আমেরিকাকে ওয়ার্নিং দিয়েছে, স্টার্ন ওয়ার্নিং শব্দটা ব্যবহার করছে, এবং সাধারণত পুতিনের ভাষায় কিন্তু সরাসরি একটা ফ্র্যাঙ্কনেস থাকে, আমরা যা দেখেছি গত 2-3 বছরে। আমার ধারণা যে যদি সত্যি সত্যি বিস্তৃতিকরণ হয়, কিংবা আপনি যেটা বললেন যুদ্ধ কি সত্যি শুরু হচ্ছে, তাহলে এটা নির্ভর করবে যে রাশিয়া স্টেডি সাপ্লাই, এই উঁচু মানের ধ্বংসাত্মক প্রযুক্তির মিসাইলস ইরানকে কতগুলো কিভাবে দিয়ে যাবে। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা বলতে পারি, যে আমি নিশ্চিত অন্তত যে চীন খুব ক্লিয়ারলি ইরানকে অস্ত্র সরবরাহ করে যাবে, এবং চীনের অস্ত্র সরবরাহ তো অন্যরকম। আমার মনে হয় এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক করে দেবে, যেটা পাকিস্তান করেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময়, চীনের সহযোগিতা পেয়েছিল। একই সহযোগিতা যদি চীন ইরানকে দেয়, তাহলে ইরান ইসরায়েলের এই আকাশ ডমিনেট করা এটাকে কাউন্টার করতে পারবে। সুতরাং চীনের ভূমিকাটাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যুদ্ধ কিন্তু আস্তে আস্তে খুব নীরবে এবং অত্যন্ত ঢাকঢোল না পিটিয়ে রাশিয়া আর চীনের মাধ্যমে এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যেতে পারে। এখনো নিশ্চিতভাবে বলছি না, কিন্তু আমি জানি যে চীনেরও স্টেকস রয়েছে, রাশিয়ারও স্টেকস রয়েছে। চীনের ধমনী হচ্ছে ইরান। ধমনী মানে গ্যাস আর আপনার তেল, এটা ইরানের ভিতর দিয়ে যে চীনে যায় রেলপথে, সড়ক পথে, এটা অত্যন্ত অস্তিত্ব সংক্রান্ত বাস্তবতা চীনের জন্য। কাজেই ইরান পরাজিত হোক, ইরানকে একেবারে মিশিয়ে দিক, এটা কখনো চীন চাইবে না, চীন হতে দেবে না। তার মানে বলা যাচ্ছে, যেহেতু রাশিয়া এবং চীন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, এমন প্রেক্ষাপটে ট্রাম্প কিন্তু হোয়াইট হাউসে বৈঠক ডেকেছেন। তো সেই প্রেক্ষাপটে মার্কিনীদের পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হতে পারে চীন এবং রাশিয়ার কথা বিবেচনা করে? এখন ট্রাম্প কিন্তু তার প্রথম যে সব ধ্বংস করে দিল ওই বক্তৃতায় এটাও অ্যাড করেছে যে এটাই শুরু, আগামীতে আমরা আরও ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করব। এখন ট্রাম্প
যাদের সাথে বসেছে অ্যাডভাইজার্স, আমার ধারণা বেশিরভাগ অ্যাডভাইজার্সই কিন্তু খুব বেশি সম্মতি দিচ্ছে না। আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এমনকি ভাইস প্রেসিডেন্ট কিন্তু অত্যন্ত মানে খুবই চিন্তিত তার এক্সপ্রেশনে। আমার ধারণা যে ট্রাম্প এককভাবে এই নেতানিয়াহুর প্রচণ্ড ফ্ল্যাটারি শব্দটা, ফ্ল্যাটারির কাছে ট্রাম্প সারেন্ডার করেছে এবং ট্রাম্প মনে করে সে এখন সরাসরি ইরানকে ধ্বংস করে তার ইমেজ আমেরিকাতে আবার ফিরিয়ে আনবে। এবং এই যে মিটিং হচ্ছে এখন, এই মিটিংগুলোতে ট্রাম্প চাপিয়ে দেবে তার ইচ্ছাগুলো এবং আমার মনে হয় আমেরিকা ইরানকে আরও আঘাত হানবে। এখানে আমেরিকার অবশ্য সেই সামরিক শক্তি রয়েছে যে পিন পয়েন্ট করে স্যাটেলাইটের মাধ্যমে ইরানের সেই মিলিটারি সাইটসগুলো ডিস্ট্রয় করা। কথা হচ্ছে যে আমেরিকা কতখানি কার্যকরভাবে ইরানের ক্ষতি করতে পারবে সেটা অনেকটা নির্ভর করবে চীন ও রাশিয়া কতখানি এগিয়ে আসে প্রযুক্তিগত সমর্থন দিতে ইরানকে। এখন ট্রাম্পের একক সিদ্ধান্তে যদি যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? আমরা অলরেডি দেখেছি সৌদি আরব এটা নিন্দা জানিয়েছে। আমার মনে হয় তারা যুদ্ধে জড়িয়ে পড়ার মৌখিক ঘোষণা দিতে পারে। আরব রাষ্ট্রগুলো এত বেশি ডিপেন্ডেন্ট আমেরিকার উপরে যে তারা মৌখিক ঘোষণা দেবে, কিন্তু কূটনীতিকভাবে তারা ইরানকে আশ্বাস দিতে চেষ্টা করবে যে তুমি যতখানি সাকসেসফুল হও, তোমার সাকসেসের উপর নির্ভর করবে যে আমরা আমাদের আমেরিকার প্রতি আনুগত্য কত গভীর রাখবো কি রাখবো না। তবে আরব বিশ্বের দেশগুলোর খুব বেশি প্রভাবিত করার সামর্থ্য নেই। তাদের প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমেরিকা কত নির্বিঘ্নে ওই ওমানে, কাতারে, বাহরাইনে ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। যদি আমেরিকা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে, যদি ওই আরব বিশ্বের জনমত চাপ না দেয়, তাহলে বলা যেতে পারে যে আমেরিকার জন্য বিশেষ সুবিধা হবে। কিন্তু এটা মারাত্মক পরিণতি নিয়ে আসবে, কারণ যদি ইসরায়েল বসে পড়ে, যদি ইসরায়েল এখানে এই আগামী দিনগুলোতে তার প্রাধান্য প্রতিষ্ঠিত করে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আবার আমেরিকান কর্তৃত্ব চলে আসবে এবং এটা কিছুতেই আমার মনে হয় যে মেনে নেবে না। আমার ধারণা যে ইরান যুদ্ধ করে যেতে চায়, তারা অত্যন্ত বীরের জাতি। তাদের ইতিহাস দেখলে আপনি দেখতে পাবেন যে আরব বিশ্বের তুলনায় পারস্য জাতি কিন্তু অত্যন্ত গর্বিত জাতি। তারা অলওয়েজ লুক ডাউন করে আরব কালচারকে এবং পার্সিয়ান কালচারের সুপিরিয়রিটি তারা অত্যন্ত সচেতন। এবং আমি মনে করি যদি তাদের মানে হাজার হাজার ইরানিয়ানদের মৃত্যুবরণ করতে হয়, যদি তারা যুদ্ধ করার মতো তাদের সামর্থ্য থাকে, অস্ত্র থাকে, তারা যুদ্ধ করে যাবে। ইসরায়েলকে ধ্বংস করার ব্যাপারে তারা পিছপা হবে না, ছাড় দেবে না। ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান নিউজ 24 সময় দেওয়ার জন্য। দর্শক, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়গুলো নিয়ে জানাচ্ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান।